আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের লেকচারে আমি আপনাদের কাছে ডিএক্সআই মানে ডলারটা একটু ডিটেলিং এর মাধ্যমে দেখাতে যেতেছি যে ডলার আসলে কিভাবে চলে। আপনি যে কোনো মার্কেটে ট্রেড করতে যান, সেটা হচ্ছে গোল্ড বলেন আর এই নাসদাক বলেন অ্যান্ড US 30 বা ফরেক্সের যে কোনো কারেন্সি পেয়ার যেমন ইউএসডি জেপিওয়াই, জেবিপি জেপিওয়াই, ইউএসডি জেপিওয়াই, ইউরো ইউএসডি, এওডি ইউএসডি, এইসব মার্কেটে ট্রেড করতে গেলে আপনার ডলারের যে আহ, অবস্থাটা সেটা অবশ্যই আপনাকে জানতে হবে, তাই না? আর ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে অবশ্যই ডলার যে কোন পরিস্থিতিতে আছে অ্যান্ড ডলার কি মানে যে অবস্থানে আছে সেই অবস্থানের উপর বেস করে নিউজের সাথে সেটা কম্বাইন করে আমাদের একটা ডিসিশন নিতে হয় যে মার্কেট ওভারঅল যে বড় বায়াস যেমন মান্থলি, ওইটা কি আদৌ কি ওই চার্টের জন্য কেমন, মানে কোন দিকে যেতে পারে এরকম। আই হোপ বুঝতে পারছেন। নাও আমি চাইতেছি যে ধীরে ধীরে যে হায়ার টাইম ফ্রেমটা আছে ওইটাকে মাস্টার করার পর দেন আমরা লোয়ার টাইম ফ্রেমে এন্ট্রি করবো, যে লোয়ার টাইম ফ্রেমে কিভাবে আপনি যে ট্রেড আছে সেইটা অ্যাপ্লাই মানে ট্রেড করবেন অ্যান্ড লোয়ার টাইম ফ্রেমে কিভাবে সার্ভাইভ করবেন অ্যান্ড হায়ার টাইম ফ্রেম কিভাবে চলে, এটা আপাতত আমি আপনাদেরকে সেটা আহ, দিতেছি আর কি, ঠিক আছে? আই হোপ বুঝতে পারছেন অ্যান্ড আমার কথার মধ্যে একটু উম, থাকতে পারে, ঠিক আছে, গ্যাপ থাকতে পারে, তো ওইটা একটু দেখে নিন। আর এইটা হচ্ছে আপনার প্রিভিয়াস যে আমি একটা লেকচার আপলোড করছি ওই লেকচারের পরের দিনই আমি এই লেকচারটা বানাইতেছি। রিজন হচ্ছে আপাতত একটু মুডটা ভালো আছে, এর কারণে এই লেকচারগুলো বানাইতেছি, ঠিক আছে? অ্যান্ড দেখতে পাচ্ছেন যে আমি ওই প্রিভিয়াস লেকচারের মধ্যে যেই ডলারের মধ্যে যেই অ্যানালাইসিসগুলো করছিলাম ওই অ্যানালাইসিসই এখনো আছে অ্যান্ড এর মাঝখানে আমি কোনো কিছু করি নাই, জাস্ট আজকে ট্রেড করছি এতটুকু গোল্ডের মধ্যে, ঠিক আছে? আই হোপ আপনি বুঝতে পারছেন। নাও এখন আসি ডলারটা যে ডিটেলিং এর মাধ্যমে সেটা আপনাদেরকে একটু দেখে দিছি, একটু খেয়াল করে দেখেন আর অবশ্যই আপনি মনোযোগ দিয়ে দেখেন, যার ফলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? আপাতত আমি যেমনটা বললাম যে যে কোনো চার্টে ট্রেড করতে গেলে মূলত ডলারের যে অবস্থা আছে সেটা অবশ্যই জানা দরকার, তাই না? এখন এই ডলারের কিছু নিয়ম আছে, যেমন এই ডলারটা চলে র্যান্ডমলি না, এই ডলারটা মূলত দুই ভাবে চলে। প্রথমত হইছে লিকুইডিটির উপর বেস করে, দ্বিতীয়ত হইছে যে বড় নিউজগুলো আছে যেমন ফেড, সিপিএ, পিপি এরকম টাইপের, এগুলো তো আপনার নর্মাল জানেনই। তো এইভাবে ডলারটা চলে, বাট ওভারঅল এই ডলারটা প্রি প্ল্যান থাকে, যে ডলারের যে বড় বড় মাথাগুলো আছে যেমন প্রেসিডেন্ট বলতে পারেন অ্যান্ড আমেরিকার প্রেসিডেন্ট অথবা বিগ প্লেয়ার আছে যে স্টকের মধ্যে, আমেরিকান স্টক মার্কেট আছে ওইগুলোর মধ্যে ইনভেস্ট করে থাকে, তো ওইখান থেকে আমেরিকান গভর্নমেন্ট ওইভাবে চলে। অ্যান্ড তারা যে এইখানে যে ট্রেড করে এই বিগ প্লেয়ারগুলা, ওইখানে তাদের যে ইয়ে আছে সেটা আপনার অবশ্যই লসের মানে দেখতেছে যে ওদের যদি মার্কেটে ইনভেস্ট করে তাহলে ওদের লস আছে, তো ডেফিনেটলি ওরা ওইখানে ইনভেস্ট করবে না। এর কারণেই যে আমেরিকার প্রেসিডেন্ট আছে ওইখান থেকে আপনার কিছু কনফার্মেশন ওরা নিয়ে দেন এই ডলারের মধ্যে ইনভেস্ট করে, তাই না? আপাতত ডলার অবস্থা খুবই বাজে যেতেছে, যাই হোক সেটা বড় কথা না, বড় কথা আই হোপ আপনি বুঝতে পারছেন আমি কি মিন করতে চাইতেছি। নাও আরেকটা বিষয় ক্লিয়ার করে নিই যে যেহেতু আমি কালকে একটা লেকচার বানাইছি, সেটার কারণে আমার ভয়েসে একটু অবস্থা খারাপ হয়ে আছে, তো একটু ম্যানেজ করে নিলাম, ঠিক আছে? এখন আসি ডলারটা মূলত আম, কিভাবে কাজ করে অ্যান্ড ডিটেলিং এর মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করবো, যার ফলে ওই অ্যালগোরিদমিক ওয়েটাও আপনি একটু বুঝতে পারবেন অ্যান্ড ডলারটাও ওভারঅল বুঝতে পারবেন, ঠিক আছে? ডলার ইন্ডেক্স, ডলার হচ্ছে একটা ইন্ডেক্স অবশ্যই, তাই না? এখন ইন্ডেক্স যে যে যত সব চার্ট আছে যেমন বিটকয়েন কিন্তু একটা ইন্ডেক্স, বিটকয়েন, ঠিক আছে? ওইটাও লিকুইডিটির উপর বেস করে চলে অ্যান্ড এইটাও লিকুইডিটির উপর বেস করে চলে, দুইটাই সেম বলতে পারেন।
এই দুইটা যে চার্ট আছে ইন্ডেক্স অ্যান্ড যে ফরেক্স এর চার্ট আছে, এর মধ্যে বেশ তফাৎ আছে। তফাৎ কোথায়? দুইটা লিকুইডিটির উপর বেস করে চলে, বাট প্রায়োরিটি লিকুইডিটিকে বেশি দেয় ইন্ডেক্স, অ্যান্ড সবচেয়ে কম দেয় ফরেক্স এর যে চার্ট আছে ওইটা। আই হোপ ক্লিয়ার। তারপর হইছে আপনার যে স্টক মার্কেট আছে ওইগুলো লিকুইডিটির উপর বেস করেই চলে, ঠিক আছে। আই হোপ ক্লিয়ার নাও। এখন আমি এই ডলারটাকে একটু রিটেলিং এর মাধ্যমে দেখা দিচ্ছি, একটু খেয়াল করেন, ঠিক আছে। আপাতত আমি বেশি দূর পর্যন্ত মার্কেটকে নিয়ে যাবো না, যার ফলে আপনাদের বুঝতে অসুবিধা হয়, বা এটাও মাইন্ডের মধ্যে থাকতে পারে যে এটা অনেক অতি আগের চার্ট, মানে অনেক প্রিভিয়াস যে চার্ট আছে ওইখানে আমি আপনাদেরকে দেখে দিয়েছি, যার ফলে আপনারা মনে করতে পারেন যে এটা রিসেন্টলি বা বর্তমান যে মার্কেটের মধ্যে যেগুলো ঘটতেছে ওইগুলোতে হয়তো বা কাজ করে না, ঠিক আছে। আমি অত দূরে এর জন্য নিব না, আপাতত যে রিসেন্ট যে মার্কেট আছে ওইখানে দেখাইলে আপনারা বুঝতে পারবেন। অ্যান্ড আমার যেগুলো লেকচার আছে ওই লেকচারগুলোর মধ্যেও দেখতে পারবেন যে আমি যদি কোনো স্ট্র্যাটেজি বা টপিক দেখাই ওইখানে আমি অনেক অতীতের চার্ট টানি না, রিসেন্ট যে চার্ট হয়েছে ওইখানে টানি, যার ফলে আপনারা বুঝতে সুবিধা হয় আর কি। আরেকটা জিনিস হচ্ছে, যদি আমি যে জিনিসগুলো দেখে দিচ্ছি ওইটা রিয়েল মার্কেটে রিসেন্ট মার্কেটে যদি কাজ না করে, ওইটা দেখানোর বা ওইটার কোনো মিনিংই নেই, ওটা ভ্যালুলেস, ঠিক আছে। আই হোপ ক্লিয়ার নাও। এইখানে দেখেন মান্থলি টাইম ফ্রেমে আমি যদি ওভারঅল দেখি, ডলার আমি যেহেতু দেখতেছি, আগে বলে নিই আমার কাছে যে প্রিমিয়ামটা এখনো নিয়ে নিই আর কি, নিয়ে নিব খুব শীঘ্রই। তো এইখানে আমি জাস্ট ডেলি টাইম ফ্রেম পর্যন্ত যাইতে পারবো, ঠিক আছে। ওভারঅল যে যেহেতু আমি বললাম যে ডলার লিকুইডিটির উপর বেস করে চলে, তো অবশ্যই আমাকে লিকুইডিটি প্রথমে খেয়াল রাখতে হবে যে লিকুইডিটি কোথায় কোথায় আছে, তাই না। তো মান্থলি টাইম ফ্রেমে যদি আমি দেখি যে ওভারঅল এক্সটার্নাল লিকুইডিটি এই হয়েছে আপনার এটা, যেটা অনেক আগে গিয়েছিল $165 পর্যন্ত, ঠিক আছে, সামথিং এরকম আশেপাশে। অ্যান্ড সর্বনিম্ন নিচে গিয়েছিল ডলার, সেটা হচ্ছে এইটা $71 পর্যন্ত। এটা হচ্ছে দুইটা হচ্ছে মার্কেটের এক্সটার্নাল লিকুইডিটি। অ্যান্ড এই বাকি যে আপনার ইন্টারনাল যে ফেস আছে এইখানে হচ্ছে আপনার ইন্টারনাল রেঞ্জ ফর মান্থলি টাইম ফ্রেম। এতটুকু বুঝছেন তো? ইন্টারনাল রেঞ্জ ফর মান্থলি টাইম ফ্রেম এই জোনটা মিনস আমরা এখন ইন্টারনাল জোনের মধ্যেই আছি, তাই না। এখন এখন দেখেন এইখানে মান্থলি টাইম ফ্রেমে যদি আমি দেখি যে এইখানে ডলারের যে লাস্ট অ্যাভারেজটা ছিল সেটা হচ্ছে এইখানে অর্ডার ব্লক, অ্যান্ড অ্যাভারেজটা হচ্ছে এইখানে, বাট এটা ট্যাপ করে নেই। এর আগেই দেখতে পারবেন আপনি একটা ডলারের মধ্যে মিটিগেশন ব্লক আসছিল যেটা মার্কেট ট্যাপ করছে, ঠিক আছে। তো মিটিগেশন ব্লক ট্যাপ করার পর মার্কেট অবভিয়াসলি যে কোনো একটা লো ধরবে নাকি, লিকুইডিটি, অথবা যেহেতু লিকুইডিটির উপর বেস করে চলে, তো এইখানে একটা লিকুইডিটি আছে, অ্যান্ড এর আগে যে একটা মিটিগেশন ব্লক ছিল সেটা আপাতত এখানে মিটিগেশন ব্লকের মধ্যে আসার পর প্রাইস কনসলিডেশন করছে, বাট এই মিটিগেশন ব্লকের এগেনস্টে একটা অর্ডার ব্লক দিয়েছিল, যার ফলে অর্ডার ব্লকটা ট্যাপ করার পর প্রাইস এই লিকুইডিটির দিকে এগোইতেছে, ঠিক আছে, ক্লিয়ার। এখন এইখানে দেখেন যে আসার পথে দেখবেন অর্ডার ব্লক আছে, তাই না। যেমন এখানে একটা এফবিজি আছে, অ্যান্ড এইখানে একটা অর্ডার ব্লক অ্যান্ড এফবিজি আছে, অ্যান্ড ওভারঅল এইখানে একটা অর্ডার ব্লক অ্যান্ড এফবিজি আছে, অ্যান্ড তারপর গিয়ে হচ্ছে আপনার এই এক্সটার্নাল লিকুইডিটি, তাই না। এখন দেখেন মার্কেট আপাতত এই এফবিজিটাকে ব্রেক করে দিছে, অ্যান্ড এই অর্ডার ব্লকের মধ্যে আছে। তো অবভিয়াসলি এইখান থেকে যখন মার্কেট ব্রেক করতে যাইবে, এগেইনস্টে কোনো পিওয়াই লাগবে এই টাইম ফ্রেমের জন্যই, তাই না। তো এই টাইম ফ্রেমের জন্য এইখানে কি আছে, এগেইনস্টে একটা এফবিজি আছে, বাট তার আগে দেখেন ইন্টারনালি এখানে একটা ব্রেকার ব্লক আছে, সেটা হচ্ছে এইটা। এখন বলেন এটা ব্রেকার ব্লক কিভাবে হইলো। দেখেন এইখানে ব্রেকার ব্লক আপনারা যারা জানেন না ইউটিউবে সার্চ করলেও পাবেন। এখানে হচ্ছে আপনার বাই সাইড লিকুইডিটি, অ্যান্ড এখানে হচ্ছে আপনার সেল সাইড লিকুইডিটি, ওভারঅল একটা ব্রেকার ব্লক। এখন দেখেন এখানে অর্ডার ব্লক ট্যাপ করার পর এগেনস্টে একটা ব্রেকার ব্লক আছে, অ্যান্ড
আরেকটা আছে এফভিজি। তো প্রাইস প্রথম ফার্স্ট লাইন অফ ডিফেন্স মানে রক্ষা করার যে প্রথম ধাপটা আছে সেটা হচ্ছে ব্রেকার ব্লক। তো অবভিয়াসলি এই জোনে ট্যাপ করার পর এখানে ব্রেকার ব্লকে যাবে। তো অর্ডার ব্লকের মধ্যে এটা মান্থলি টাইম ফ্রেম অর্ডার ব্লক। তো অর্ডার ব্লকটাকে রিফাইন করে আমি লাস্ট এক অবধি যাব, ঠিক আছে। এখন দেখেন এখানে মান্থলি টাইম ফ্রেম অর্ডার ব্লক যেটা আছে, এই অর্ডার ব্লকটাকে আমি ইয়েলো কালারে মার্ক করতেছি অ্যান্ড এর নিচের টাইম ফ্রেমে আমি যাইতেছি উইকলি টাইম ফ্রেম। উইকলি টাইম ফ্রেমে যাওয়ার পর দেখতেছি যে আমি এইখানে যে লাস্ট অর্ডার ব্লক আছে সেটা হচ্ছে এইটা। এটাকে আমি রেড কালারে মার্ক করতেছি, ঠিক আছে, উইকলি টাইম ফ্রেমে এইটা। অ্যান্ড এইখানে আরেকটা হয়েছে ডেইলি টাইম ফ্রেমে যাওয়ার পর যদি আমি দেখি এই উইকলি টাইম ফ্রেমের অর্ডার ব্লকের মধ্যে আরো অর্ডার ব্লক আছে, তাই না? যেহেতু এটা ওভারঅল মান্থলি টাইম ফ্রেমের একটা রেঞ্জ অর্ডার ব্লকের, এই অর্ডার ব্লকের মধ্যে লোয়ার টাইম ফ্রেমে অনেকগুলো অর্ডার ব্লক তৈরি হয়, এটা আপনারা জানেন। দেখেন এই অর্ডার ব্লকের মধ্যে আরেকটা অর্ডার ব্লক আছে, সেটা হচ্ছে এইটা মান্থলি টাইম ফ্রেমে, ডেইলি টাইম ফ্রেমে, ঠিক আছে। এখন দেখেন এই ডেইলি টাইম ফ্রেম অর্ডার ব্লকের মধ্যে এই অর্ডার ব্লকটা যেটা আছে সেটা আপাতত ইনসাইড বারের মধ্যে, সরি ব্ল্যাক ক্যান্ডেলটা, তাই না? অ্যান্ড এই ব্ল্যাক ক্যান্ডেলের মধ্যে এই গ্রিন ক্যান্ডেলটা ইনসাইড বার। তো আমি ব্ল্যাক ক্যান্ডেলটাই মার্ক করলাম ওভারঅল। এখানে আপনার এইটা এইটা অ্যান্ড মান্থলি টাইম ফ্রেমে যাওয়ার পর আমি এই অর্ডার ব্লকটা মার্কটা আবার ঠিক করে নিতেছি। মান্থলি টাইম ফ্রেমের অর্ডার ব্লক হয়েছে এটা। অ্যান্ড এইখানে ডেইলি টাইম ফ্রেম যাওয়ার পর্যন্ত আমরা সর্বোচ্চ লাস্ট অর্ডার ব্লক বের করছি এটা। এখন এটা কেন করলাম? মূলত মার্কেট যখন তার অর্ডার ব্লক হায়ার টাইম ফ্রেমের যে কোনো পিওআই বা অর্ডার ব্লক বা এফপিজি বা যে কোনো একটা পয়েন্টের মধ্যে আসে, মানে রেজিস্ট্যান্স জোন বলতে পারেন, রেজিস্ট্যান্স বা সাপোর্ট জোন, তখন ওই জোনের যে হায়ার টাইম ফ্রেমের জোন আছে ওই জোনের লাস্ট জোন থেকে অ্যাকচুয়াল মুভ আসে, তখন ওই হায়ার টাইম ফ্রেমেরটাও কাজ করলো লোয়ার টাইম ফ্রেমেরটাও কাজ করলো। এটা মার্কেট ফ্র্যাক্টাল, ঠিক আছে, এইভাবে ফ্র্যাক্টাল কাজ করে। নাও এখন দেখেন এখানে লাস্ট জোন হয়েছে ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী এইটা, এই ব্ল্যাকটা, অ্যান্ড উইকলি টাইম ফ্রেম অনুযায়ী রেডটা, অ্যান্ড মান্থলি টাইম ফ্রেম অনুযায়ী ইয়েলোটা, তাই না? এখন উইকলি টাইম ফ্রেমে ডেইলি টাইম ফ্রেম আমি প্লে করতেছি ডিটেইলিং এর মাধ্যমে, একটু খেয়াল করে দেখেন। আমি উইকলি মান্থলি টাইম ফ্রেম আসার পর এখানে এই যে বুঝলাম যে ওভারঅল এখানে একটা ব্রেকার ব্লক আছে অ্যান্ড এখানে একটা এফভিজি আছে। এই এফভিজি তে যাওয়ার আগে এই ব্রেকার ব্লক পড়তেছে, তার মানে কি এটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স। অ্যান্ড এই অর্ডার ব্লকে বর্তমানে মার্কেট আছে, তাই না? উইকলি টাইম ফ্রেমে গেলাম, যাওয়ার পর দেখলাম যে উইকলি টাইম ফ্রেমে যে অর্ডার ব্লকটা আছে এটা ট্যাপ করে দিছে। অ্যান্ড এগেইনস্টে উইকলি টাইম ফ্রেমের এগেইনস্টে এইখানে দেখেন কি হয়েছে। দেখেন এটাকে বলতে পারেন যে একটা এফভিজি আছে, বাট এফভিজিটা উইক এফভিজি, এটা লিকুইডিটি বলতে পারেন। কেন লিকুইডিটি? এফভিজি কিভাবে হয়েছে এটা একটু খেয়াল করে দেখেন। এফভিজি মূলত হয়েছে এই ক্যান্ডেলের লো অ্যান্ড এই ক্যান্ডেলের হাই, তাই না? এই যে গ্যাপটা আছে এইটা তো এফভিজি, বাট এই ক্যান্ডেলটা, যে গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা এই ব্ল্যাক ক্যান্ডেলের ইনসাইড বারে, মিনস ভিতরে। তার মানে কি এই ক্যান্ডেলটা এক্সিস্ট করে না, জাস্ট এখানে লিকুইডিটি ট্র্যাপ। তার মানে কি এই ক্যান্ডেলের লো তারপরে তো গ্যাপ হয়ে যাইতেছে, তার মানে কি এটা এফবিজি না? ডেফিনেটলি এটা এফবিজি, বাট এই এফবিজি অ্যান্ড এই ব্ল্যাক ক্যান্ডেলটা ওভারঅল একটা অর্ডার ব্লক, বাট এই অর্ডার ব্লকের আপনার হাই নিয়ে নিছে এই ব্ল্যাক ক্যান্ডেলটা, ঠিক আছে। তার মানে কি এইখানেও অর্ডার ব্লক এক্সিস্ট করে, বাট উইক অর্ডার ব্লক, যার ফলে এইখানে জাস্ট এই লিকুইডিটি এক্সিস্ট করে। আই হোপ ক্লিয়ার, এতটুকু ক্লিন ভাবে বুঝাই দিছি।
ডিটেলিং এর মাধ্যমে একটু চেষ্টা করেন ডিটেলিং এর মাধ্যমে বোঝার, ঠিক আছে? জাস্ট উপর উপর থেকে দেখলে তো হইল না। এইখানে দেখেন ওভারঅল এফবিজি আছে নো ডাউট, বাট এফবিজি হলো অর্ডার ব্লকটাই একটা উইক অর্ডার ব্লক, যার কারণে এটার লিকুইডিটি মাস্ট নিবে। তো যেহেতু উইকলি টাইম ফ্রেমের অর্ডার ব্লক ট্যাপ করছে, তো এইখানে উইকলি টাইম ফ্রেমের যে অর্ডার ব্লকটা আছে এটা আবার ইনডিসিশনাল অর্ডার ব্লক, মিনস ডোজি টাইপ, অ্যান্ড এই অর্ডার ব্লকটাও ইনসাইড বারের মধ্যে, তাই না? এখন এগেইনস্টে এই লিকুইডিটি আছে অ্যান্ড এই ওভারঅল এই এফবিজি আছে, তো আমি এফবিজিটা মার্ক করে নিলাম তাও। বাট উইকলি টাইম ফ্রেম অনুযায়ী আমি আমার একটা স্ট্রং বায়াস পেয়ে গেছি, সেটা হচ্ছে সর্বোচ্চ এই লিকুইডিটি পর্যন্ত যাইতে পারে, মাথায় রেখেন, ঠিক আছে? ডেইলি টাইম ফ্রেমে গেলাম আমি। ডেইলি টাইম ফ্রেমে আসার পর আমি দেখতেছি যে উইকলি টাইম ফ্রেমের যে অর্ডার ব্লকটা সেটা এখনো ট্যাপ করে নেই, ঠিক আছে? এখন ট্যাপ করছে, ট্যাপ করার পর একটা ইন্ডিসিশনাল টাইপের ক্যান্ডেল বানিয়েছে যে এখান থেকে ও রিভার্স হইতে চায়, তাই না? ইন্ডিসিশনাল ক্যান্ডেলের মাধ্যমে তো আমরা এটাই বুঝি। এখন দেখেন এখানে যখন থ্রি ক্যান্ডেল সুইং মেক করছে তখন এটা শিওর যে এইখান থেকে ওভারঅল এতটুকু পর্যন্ত যাবে। অ্যান্ড ডেইলি টাইম ফ্রেমে আসার পর এখানে দেখেন এখানে একটা মিটিগেশন ব্লক আছে যেটা উইকলি টাইম ফ্রেমে এফবিজি ওয়ালা জোন আছিল, ঠিক আছে? অ্যান্ড এইখানেই আরেকটা ডেইলি টাইম ফ্রেমের এফবিজি আছে, বাট ও ট্যাপ করছে হায়ার টাইম ফ্রেমের পিওয়াই, তো ডেইলি টাইম ফ্রেমের পিওয়াই তো এখানে কাজ করবে না, তাই না? এটা তো ডেফিনেটলি ব্রেক হবে। তো অবশ্যই এখান থেকে আমাদের মাইন্ডের মধ্যে থাকতে হবে যে এটা ওভারঅল আপসাইড যাইতে পারে, হয়তো বা এতটুকু পর্যন্ত অ্যান্ড সর্বোচ্চ এতটুকু পর্যন্ত, তাই না? এখন দেখেন উইকলি টাইম ফ্রেমের অর্ডার ব্লক ট্যাপ করছে, বাট নিম্ন যে লাস্ট অর্ডার ব্লক আছে এটা স্টিল ট্যাপ হয়নি। তার মানে কি আমরা আমাদের যে ওভারঅল যে বাইং থাকবে মান্থলি টাইম ফ্রেমের জন্য, যেটা এই ব্রেকার ব্লক বা এই এফবিজি পর্যন্ত, সেটা থাকবে এই লাস্ট জোন থেকে, এই ব্ল্যাক জোন থেকে। আমরা কিন্তু আপাতত এই ব্রেকার ব্লক বা এইখানে এই এতটুকু পর্যন্ত টার্গেট রাখতে পারি না, এটা কিন্তু মাইন্ডে রাখতে হবে। তো থ্রি ক্যান্ডেল সুইং মেক করছে, মেক করার পর প্রাইস এই জোনের মধ্যে আসছে, আসার পর দেখেন এখানে একটা অর্ডার ব্লক দিয়ে দিয়েছে। নো ডাউট এটা ইনসাইড বারের মধ্যে, বাট যার জন্য ওই যে বললাম না লাস্ট অপশন যদি উইক অর্ডার ব্লক থাকে তখন তার কাছে কোনো অপশন নাই, তো ওই ক্ষেত্রে উইক অর্ডার ব্লকই কাজ করে, ঠিক আছে? দেখেন এখানে নেক্সট ক্যান্ডেল এখানে আর আসে নাই, এইটা ব্রেক করে দিয়ে এই লিকুইডিটির দিকেই চলে গেল। এই যে লাস্ট অর্ডার ব্লক আসছে, এইখান থেকে এই লিকুইডিটি নিয়ে নিছে। এখন আসি উইকলি টাইম ফ্রেমে, যে এতদিন হয়ে গেল উইকলি টাইম ফ্রেমে তো স্ট্রাকচার তৈরি হয়েছে, তাই না? উইকলি টাইম ফ্রেমে দেখার পর দেখেন মান্থলি টাইম ফ্রেমের যে ব্রেকার ব্লক ছিল, এটা মান্থলি টাইম ফ্রেমের যে ব্রেকার ব্লকটা ছিল ওইটাও ট্যাপ করছে, অ্যান্ড এইখানে মান্থলি টাইম ফ্রেমে জাস্ট এই ক্যান্ডেলই চলতেছে, আর কিচ্ছু নেই। উইকলি টাইম ফ্রেমে আসার পর যদি দেখেন উইকলি টাইম ফ্রেমে এই জোনের মধ্যে কিচ্ছু নেই, জাস্ট একটা লিকুইডিটি ছিল, অ্যান্ড এই ক্যান্ডেলটা জাস্ট লিকুইডিটি সুইপ করছে। যদি আমি এই ক্যান্ডেলটা পুরোপুরিভাবে ক্লোজিং দিই, দেখেন জাস্ট লিকুইডিটি সুইপ করছে, ঠিক আছে? এই ক্যান্ডেলটা জাস্ট লিকুইডিটি সুইপ করছে। অ্যান্ড উইকলি টাইম ফ্রেমে দেখেন যখন আমি এই লাস্ট অর্ডার ব্লকটা মার্ক করলাম ডেইলি টাইম ফ্রেমে, ততক্ষণে উইকলি টাইম ফ্রেমে এইখানে একটা অর্ডার ব্লক হয়ে গেছিল, যার ফলে ও আর এই যে লাস্ট যে পিওয়াইটা ছিল ডেইলি টাইম ফ্রেমের এইখানে আসতে পারে নাই। রিজন হয়েছে হায়ার টাইম ফ্রেম ওর জন্য একটা ব্লক হয়ে গেছে, মানে বাধা হয়ে গেছে। তো এইখানে ও হায়ার টাইম ফ্রেম যদি না আসতে দেয়, লোয়ার টাইম ফ্রেম তো আসতে পারবে না, তাই না? তো এইখানে যে জোনটা আছে এই জোনের জন্য আমরা এখনো অপেক্ষায় থাকলাম, বাট ওভারঅল কিন্তু আমাদের এই এফবিজি পর্যন্ত টার্গেট, তাই না? মান্থলি টাইম ফ্রেমের যে এফবিজিটা আছে অতটুকু পর্যন্ত টার্গেট। রিজন হয়েছে মান্থলি টাইম ফ্রেমের অর্ডার ব্লকের মধ্যেই এই যে এত কিছু হইতেছে সবকিছু মান্থলি টাইম ফ্রেম অর্ডার ব্লকের মধ্যেই হইতেছে। তো মান্থলি টাইম ফ্রেমের হিসেবেই আমাদের ওভারঅল যে স্ট্রাকচার হবে ওই ওভারঅল স্ট্রাকচারই চলবে, তাই না? এখন দেখেন ডেইলি টাইম ফ্রেমে যাই আমি।
উইকলি টাইম ফ্রেমে সাপোর্ট হওয়ার কারণে এই যে ডেইলি টাইম ফ্রেমের যে উইক অর্ডার ব্লকটা ছিল ওইটাও কাজ করছে অ্যান্ড ডেইলি টাইম ফ্রেম অর্ডার ব্লকও কাজ করছে। নাও যেহেতু উইকলি টাইম ফ্রেমের এইখানে একটা অর্ডার ব্লক আছে, সরি, যেহেতু উইকলি টাইম ফ্রেমে এখানে একটা অর্ডার ব্লক আছে অ্যান্ড ডেইলি টাইম ফ্রেমে এখানে অর্ডার ব্লক আছে, মিনস এটা স্ট্রং জোন, এখান থেকে বাইং আসবে। অ্যান্ড এইগুলা কি, এইখানেও তো অর্ডার ব্লক আছে, তাই না? এইখানেও তো অর্ডার ব্লক আছে, এই যে অর্ডার ব্লক, এইখানে কি, এটাও তো অর্ডার ব্লক আছে। তো এই অর্ডার ব্লকটা ডেইলি টাইম ফ্রেমের, উইকলি টাইম ফ্রেমের না, দ্যাটস ওয়াই এটা উইক অর্ডার ব্লক। হায়ার টাইম ফ্রেম হচ্ছে উইকলি টাইম ফ্রেম, তাই না? তো ডেইলি টাইম ফ্রেম অর্ডার ব্লক ডেফিনেটলি ব্রেক হবে। রিজন হয়েছে ওর টার্গেট হয়েছে এই লিকুইডিটি, ব্রেক হয়ে গেছে ওয়ান গোতে, অ্যান্ড এই লিকুইডিটি নিচে নেওয়ার পর মান্থলি টাইম ফ্রেমের যে ব্রেকার ব্লক ছিল ওইটাও ট্যাপ করে দিছে। এখন দেখেন মান্থলি টাইম ফ্রেমের যে ব্রেকার ব্লক ট্যাপ করছে, এখন মান্থলি টাইম ফ্রেম হয়েছে হায়ার টাইম ফ্রেম উইকলি টাইম ফ্রেমের জন্য। তো উইকলি টাইম ফ্রেম মান্থলি টাইম ফ্রেম এখান থেকে রিভার্স করে দিছে। তো উইকলি টাইম ফ্রেমের এখানে যে কোনো পিওয়াই তো আর আটকাইতে পারবে না, তাই না? যা থাকবে সব তো ব্রেক হয়ে যাবে। রিজন হচ্ছে ওর হায়ার টাইম ফ্রেম কমান্ড করছে এখান থেকে চলে যেতে, এখন ও হয়েছে লোয়ার টাইম ফ্রেম, ওর তো তেমন ক্ষমতা নেই যে এখানে আটকে রাখবে মার্কেটকে, তাই না? তো এখন উইকলি টাইম ফ্রেমের যে অর্ডার ব্লকটা আছে সেটা অলরেডি ট্যাপ হয়ে উপর দিকে চলে গেছিল। তো উইকলি টাইম ফ্রেমে এইখানে কিচ্ছু নাই আর, জাস্ট এই লিকুইডিটি আছে, না, জাস্ট এই লিকুইডিটি আছে। এখন আসি ডেইলি টাইম ফ্রেমে। দেখেন ওভারঅল যে অর্ডার ব্লকটা আছে এটাও কাজ করছে, জাস্ট লিকুইডিটি নিছে অ্যান্ড উপরে বডি ক্লোজ করে নাই। মিনস এই স্ট্রাকচারটা পুরোটা কিভাবে কাজ করলো দেখছেন, ভ্যালিড আছে অ্যান্ড এমন ভাবে আছে এখানে যত ধরনের রিটেল প্লেয়ার আছে সব এক্সিট হয়ে গেছে, তাদের এসএল কালেক্ট করছে বিগ প্লেয়ার। নাও এখন দেখেন ডেইলি টাইম ফ্রেমে গেলাম, ডেইলি টাইম ফ্রেমে আসার পর যেহেতু মান্থলি টাইম ফ্রেম এখান থেকে কমান্ড করছে নিচে যাওয়ার জন্য, তো ডেইলি টাইম ফ্রেমও আটকাইতে পারবে না, উইকলি টাইম ফ্রেমও আটকাইতে পারবে না, তাই না? অবভিয়াসলি টার্গেট এই লিকুইডিটি। এখন এগেনস্টে যে অর্ডার ব্লক বা পিওয়াই আসবে এগুলো তো ডেফিনেটলি ব্রেক হবে। দেখেন এফবিজি ছিল, এফবিজি ব্রেক হয়ে গেছে, এফবিজি ছিল, এফবিজি ব্রেক হয়ে যায়, এই এফবিজির মধ্যে আছে অ্যান্ড এইখানে আরেকটা এফবিজি আছে অ্যান্ড ওভারঅল এখানে একটা অর্ডার ব্লক আছে। তো এইগুলো কি কাজ করবে না? ডেফিনেটলি কাজ করবে, বাট ওদের যে পাওয়ার আছে যতটুকু পর্যন্ত কাজ করার দরকার বা করতে পারবে ততটুকু পর্যন্তই কাজ করবে, এর বাইরে তো কাজ করবে না। তো এখন এইখানে দেখেন যদি এইখানে মান্থলি টাইম ফ্রেম যেহেতু এখানে ট্যাপ করে দিছে, এখানে মান্থলি টাইম ফ্রেমের যে পিওয়াই আছে এটা ট্যাপ করে দিছে, তো নিচে যাওয়ার জন্য আমার কাছে এমন কোনো পিওয়াই নাই যেখান থেকে আমি কনফার্ম যে এটা ওভারঅল এই লিকুইডিটি টার্গেট করছে। আপাতত ডেইলি টাইম ফ্রেমে এমন কোনো কনফার্মেশন নাই যার বেসিসে আমি এইখান থেকে এই লিকুইডিটি পর্যন্ত যাইতে পারি। জাস্ট একটা ক্যান্ডেল হয়েছে এখানে বেয়ারিশ, তার মানে কি এখান থেকে আমি সেলিং এ যাব না, ওয়েট করবো এইখানে একটা পিওয়াই ক্রিয়েট হওয়ার জন্য, ঠিক আছে? এখন দেখেন নেক্সট ডে হওয়ার সাথে সাথে এখানে অর্ডার ব্লক অ্যান্ড এফবিজি তৈরি হয়ে গেছে। এফবিজি অর্ডার ব্লক ট্যাপ, এগেইন অর্ডার ব্লক ট্যাপ করছে, এগেইন অর্ডার ব্লক অ্যান্ড এফবিজি ট্যাপ, অর্ডার ব্লকের মধ্যে আছে এখনো, জাস্ট এইখানে জাস্ট লিকুইডিটি গ্র্যাব করছে। রিজন হচ্ছে ও আর নিচে যাইতে পারতেছে না, ওর কাছে ফিউল নাই, তো ও কি করছে এইখানে 3 দিন হোল্ড করছে। হোল্ড করার ফলে এইখানে একটা এক্সটার্নাল লিকুইডিটি ক্রিয়েট করছে লোয়ার টাইম ফ্রেমে। 1 আওয়ার 50 মিনিটে গেলে 30 মিনিট দেখতে পারবেন।
এই লিকুইডিটি অ্যান্ড ওভারঅল পড়ে গেল না, ওই অর্ডার ব্লকের তো কোনো নেই, তাই না? এগেইন অর্ডার ব্লক, এইখানে দেখেন বাইং এর যে পিওয়াই আছে, অর্ডার ব্লক আছে, এইগুলো জাস্ট ব্রেক হইতেছে। এখানে বাইং এর যে পিওয়াই গুলো হইছে এগুলো ব্রেক হইতেছে, রিজন হইছে ওর টার্গেট হইছে এই লিকুইডিটি। এইখানে যে সেলিং এর জন্য পিওয়াই আছে ওগুলো সব করে ব্রেক হইতেছে, এন্ড বাইং এর যে পিওয়াই গুলো আছে ওইগুলো আবার কাজ করতেছে। এখানে বাইং এর পিওয়াই, সেলিং এর পিওয়াই, সরি সেলিং এর যে পিওয়াই আছে ওগুলো কাজ করতেছে, বাইং এর যে পিওয়াই আছে ওইগুলা ব্রেক হইতেছে, ঠিক আছে? সেলিং এর পিওয়াই ট্যাপ এন্ড প্রাইস ওভারঅল এই লিকুইডিটি নিয়ে নিছে। এখন আসি এইখানে মান্থলি টাইম ফ্রেমের যে পিওয়াইটা ছিল, আমি এগুলো রিমুভ করলাম, ঠিক আছে? মান্থলি টাইম ফ্রেমে গেলাম, মান্থলি টাইম ফ্রেমে যাওয়ার পর এইখানে যে পিওয়াইটা ছিল এটা, এই পিওয়াই এর লাস্ট, যেমনটা বললাম যে ওভারঅল পিওয়াই ওয়ার্ক করে এই যে পিওয়াইটা থাকে হায়ার টাইম ফ্রেমে, এই পিওয়াই এর লাস্ট অর্ডার ব্লক বা এফবিজি আছে যেটা ট্যাপ হয় নাই, ওই ট্যাপ হওয়ার পরও ওইখানের যে যদি লিকুইডিটি মানে কন্ডিশন আছে এইটার, ঠিক আছে? এটার কন্ডিশন আছে এখানে, যদি আপনার যে পিওয়াইটা আছে এই পিওয়াই এর মধ্যে মাল্টিপল পিওয়াই থাকে অনেকগুলা, তো ওই সবগুলা পিওয়াই কাজ করে না, করে জাস্ট লাস্ট পিওয়াই, এন্ড ওভারঅল পিওয়াই কাজ করলো অর্ডার হায়ার টাইম ফ্রেমের লোয়ার টাইম ফ্রেমেরও কাজ করলো, এন্ড এইখানে জাস্ট লিকুইডিটি গ্র্যাব করলো, তাই না? তো মান্থলি টাইম ফ্রেমের যে অর্ডার ব্লকটা ছিল সেই অর্ডার ব্লকটাকে আমি লোয়ার টাইম ফ্রেম পর্যন্ত রিফাইন করার পর লাস্ট যে জোন আছে ওই জোনটা বের করছি, সেটা হচ্ছে এই যে অর্ডার ব্লকটা। বাট এইখানে যে লাস্ট পিওয়াই যে আপনার করবে আসবে, এরও কিছু কন্ডিশন আছে যে লাস্ট পিওয়াই সামটাইম আসে না, অ্যান্ড এইখানে লাস্ট পিওয়াইতে না আসার পর মান্থলি টাইম ফ্রেমে যে হায়ার টাইম ফ্রেমে যে পিওয়াই আছে ওই পিওয়াই এর মধ্যে প্রাইস ঢোকার সাথে সাথে এখান থেকেই চলে যায়, লাস্ট পিওয়াই পর্যন্ত আসে না। এরও রিজন আছে কেন হয়, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আছে এই অ্যালগরিদমিক যে থিওরি আছে এই থিওরিতে, দ্যাটস ওয়াই এটা সবচেয়ে বেস্ট, অ্যান্ড এইটাকে ইগনোর করার মতো বিগ প্লেয়ারের কাছে কোনো কি বলে ওটাকে প্ল্যান বা যাই বলেন কিছু নাই। ট্র্যাপ হইতেই হবে বিগ প্লেয়ারদের এই অ্যালগরিদমিক যে কনসেপ্ট আছে এই কনসেপ্টের কাছে, ঠিক আছে? নাও এখানে দেখেন ডেইলি টাইম ফ্রেমে এখানে একটা লিকুইডিটি আছে, অ্যান্ড ওভারঅল যে মান্থলি টাইম ফ্রেমের যে লাস্ট অর্ডার ব্লকটা আছে সেটাও ট্যাপ করে দিছে। এখন কোথায় যাবে? এখন তো যে মান্থলি টাইম ফ্রেমের যে অ্যাকচুয়াল যে মুভটা আছে সেটা আসার কথা, তাই না? রিজন হচ্ছে মান্থলি টাইম ফ্রেমের লাস্ট পিও ট্যাপ হয়ে গেছে, অ্যান্ড মান্থলি টাইম ফ্রেমের যে অর্ডার ব্লক আছে ওইটার পাওয়ারটা তো এখনো কাজ ইউজ হয়নি, তো ওইটার ইউজ হবে এখন। তো অবভিয়াসলি এখন যদি এটা ইউজ হয়, দেখেন ওই মান্থলি টাইম ফ্রেমে গেলাম, যাওয়ার পর এই মান্থলি টাইম ফ্রেমের যে অর্ডার ব্লকটা ছিল এইটার অর্ডার ব্লক হচ্ছে এই জোনের মধ্যে, ওইটা হচ্ছে লাস্ট, অ্যান্ড এইখানে দেখেন মান্থ জাস্ট ওপেন হয়েছে, অ্যান্ড এই মান্থ কি করছে, প্রিভিয়াস মান্থ ওর প্রিভিয়াস মান্থের আগের হাই লিকুইডিটি নিছে, অ্যান্ড এইখানে ক্লোজ দিছে। তো অবভিয়াসলি নেক্সট মান্থ এই মান্থের লো লিকুইডিটি টার্গেট হবে, সেটাও ফিল আপ করে দিল, অ্যান্ড লাস্ট অর্ডার ব্লকে টাইপ করে দিল। তো এখন তো ডেফিনেটলি এই এফবিজির দিকে যাওয়ার কথা। রিজন হচ্ছে এইখানে যে ব্রেকার ব্লকটা ছিল সেটা তো ইউজ হয়েই গেল, তাই না? এখন তো আর ওইটা নাই, তো অবভিয়াসলি এটা এখন এই জোনের দিকে যাওয়ার কথা। ডিটেইলিং এর মাধ্যমে যে মার্কেট কি করতেছে প্রত্যেকটা মুভের
রিজন অ্যান্ড কেন হইতেছে অবশ্যই আপনি বুঝতেছেন। অ্যান্ড এইভাবে লিকুইডিটির মাধ্যমে ডলার চলে। তো এখন আসি উইকলি টাইম ফ্রেমে। উইকলি টাইম ফ্রেমে আসার পর দেখেন এটা ছিল প্রিভিয়াস মান্থ হাই যেটা সুইপ করছে, ঠিক আছে। এটা আমি কাট করে দিলাম অ্যান্ড প্রিভিয়াস মান্থ লো নিয়ে নিলাম। নাও সরি, এটা রাখি। এটা হচ্ছে প্রিভিয়াস মান্থ হাই অ্যান্ড প্রিভিয়াস মান্থ লো, যেটা মার্কেট লিকুইডিটি মাত্র নিল। নাও উইকলি টাইম ফ্রেমে, উইকলি টাইম ফ্রেমে আসার পর দেখেন এই যে অর্ডার ব্লকটা ছিল, এই অর্ডার ব্লকটা স্টিল ভ্যালিড, জাস্ট লিকুইডিটি দিছে অ্যান্ড ওভারঅল প্রসেসও শেষ, তাই না। অ্যান্ড মার্কেট এই যে মান্থলি টাইম ফ্রেমের যে ব্রেকার ব্লকটা ছিল, মান্থলি টাইম ফ্রেমের এইখানেও সাস্টেন করতে পারে না লোয়ার টাইম ফ্রেমে, ডেইলি টাইম ফ্রেমে দেখেন এইখান থেকেও চলে গেছে। কিন্তু এইখানে লিকুইডিটি কনসেপ্টটা যদি আপনি পুরোপুরিভাবে যদি না বোঝেন, মানে লিকুইডিটির কনসেপ্টের মধ্যে অনেকগুলো লিকুইডিটির যে ধরন আছে ওইগুলো আছে, বাট সবচেয়ে বেশি মানে ভ্যালুলেস ওইখানে আদার্স যে মেন্টর আছে বা ইউটিউবার বলতে পারেন যেগুলো আছে, ঠিক আছে, ওইগুলা লিকুইডিটিকে এমনভাবে আপনার প্রেজেন্টেশন করছে যেগুলা ওই লিকুইডিটির মার্কেটের মধ্যে তেমন কোনো রোলই নেই, মানে কাজই নাই। ওইটা স্ট্র্যাটেজির উপর বেস করে লিকুইডিটি ওইটা ইন্নার সার্কেল ট্রেডার বানাইছে, বাট ওইটাকে ওরা কোর্সের মধ্যে এমনভাবে রিপ্রেজেন্ট করছে যে এই লিকুইডিটি না জানলে আপনার ট্রেডিং যে ক্যারিয়ার আছে এটা কখনোই বিল্ড আপ হওয়া সম্ভব না। বাট ট্রাস্ট মি, ওইখানে যা আছে সব ফেক। ফেক মিনস নো ডাউট ওগুলা কাজ করে, বাট স্পেসিফিক কিছু জোনে। যেমন আমি আপনাকে বলি, আপনি কি বলা যায়, ধরেন সিআরটি কনসেপ্ট আছে, এটা সবাই এখন ইউটিউবে অ্যাভেলেবেল, সবাই জানে, তাই না। বাট এখন দেখবেন সিআরটি কনসেপ্ট মানে সবচেয়ে ট্র্যাপ হয় বেশি। এর রিজন আছে, রিজন হয়েছে যদি ধরেন আমি দেখাই, এর রিজন আছে কিছু। প্রথমত এটা মার্কেটের যে বিগ প্লেয়ার আছে ওগুলা লিকুইডিটির পিছনে দৌড়ায়, এটা আপনিও জানেন আমিও জানি। অ্যান্ড ওই বিগ প্লেয়ার যে স্মল প্লেয়ার আছে যেমন রিটেল প্লেয়ার, ওদের এসএল হান্ট করার পর ওদের অর্ডার ফিল আপ হয়, তাই না। এখন আজকের দিনের মধ্যে সবাই মনে করেন সেল করতেছে মার্কেটের মধ্যে, তো অবভিয়াসলি সেলিং এর সবচেয়ে লিকুইডিটি বেশি। লিকুইডিটি বলতে এখানে টাকা বোঝানো হয়েছে, এখানে লিকুইডিটি মানে ওই লিকুইড টাইপের, মানে তরল টাইপের না। এইখানে যে ইনার সার্কেল ট্রেডার লিকুইডিটি বলতে বা লিকুইড বলতে ওভারঅল আইসিটি কনসেপ্টের মধ্যে এই অ্যামাউন্টকে বলা হয়েছে, বোঝানো হয়েছে, ঠিক আছে। ধরেন কেন বলা হয়েছে, ধরেন সাপোজ এখানে একটা র্যান্ডম প্লেয়ার সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে এখান থেকে ট্রেড করছে, ট্রেড করার পর ওই এখানে এসএল দিছে এন্ড এখানে সেল করছে, ধরুন 1:2 টার্গেট রাখছে। এখন দেখতেছি মার্কেট এখানে আসার পর ও এখানে ব্রেক ইভেন লাগাই দিছে, ব্রেক ইভেন লাগানোর পর যখন মার্কেট আরো নিচে গেছে তো ওইখানে এসেট শিফট করার পর এই সুইং হাইয়ের উপর আনছে, যখন আরো নিচে গেছে তখন এই সুইং হাইয়ের উপর আনছে, এখন যখন আরো নিচে গেছে তখন এই সুইং হাইয়ের উপর তার এসএল আনছে, তাই না। এখন আনার পর তাদের এসএল গুলো শিফট হইতে হইতে এইখানে কারো এসএল আছে, এইখানে কারো এসএল আছে, এইখানে কারো এসএল আছে, কারণ এখানে ট্রেড ওপেন হওয়ার পর ম্যাক্সিমাম ট্রেডার তো আর এখানে এসএল লাগায় বা বিগ প্লেয়ার এসএল লাগায় এখানে বসে থাকে না, এসএল তারা শিফট করে নতুবা তারা পজিশন কাট করে এন্ড এসএল শিফটিং করে, এই তো, এর তো বেশি না। এখন এই যে তাদের যে লিকুইড এসএল গুলো আছে, এই এসএল গুলা কালেক্ট করার যে ওয়ে আছে বা এসএল যে এখানে রেস্ট করে, এইটাকেই বলে লিকুইডিটি। ওভারঅল যদি আমি বলি লিকুইডিটিকে সহজ ভাষায়, বাট এর মধ্যে কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো হয়তো আপনি বুঝবেন না, বাট ডিটেলিং এর মাধ্যমে বুঝাইতে পারবো ইনশাল্লাহ নেক্সট বা ধীরে ধীরে, ঠিক আছে।
এখন দেখেন এইখানে এইভাবে তারা এসএল শিফট করে, অ্যান্ড এইখানে এসএল থাকে, এই এসএল কে বলা হয় লিকুইডিটি। আপাতত বেসিক ভাবে এইটাই ধরে নেন, ঠিক আছে, এত ডিটেলিং এ বললাম না আর কি। তো এইভাবে তারা এসএল শিফট করে, এন্ড কারো এসএল এখানে, কারো এসএল এখানে, এটাকে বলে লিকুইডিটি। এখন সিআরটি কনসেপ্ট যেটা আছে, সেটা যেটা কথা বলতেছিলাম, সেটা হচ্ছে লিকুইডিটির উপর বেস করে। যখন আপনি দেখবেন 4 আওয়ার বা 1 আওয়ার বা 1 ডেইলি টাইম ফ্রেমের ক্যান্ডেল যখন সুইপ করে, সেটা এক সাইড লিকুইডিটি সুইপ করলে আরেক সাইড টার্গেট হয়। এটা তো সিআরটি কনসেপ্টের মেইন যে মোটিভ আর কি, এটাই তো, তাই না? আপনারা যারা সিআরটি জানেন তারা হয়তো বা এটা জিনিসটা বুঝছেন। নাও এই সিআরটি কনসেপ্ট তখনই কাজ করবে যখন ওভারঅল ডেইলি টাইম ফ্রেম তার বায়াসের দিকে কন্টিনিউ আছে। মিনস এখন এইখান থেকে তার বায়াসের দিকে কন্টিনিউ আসিল ডাউন সাইড, দ্যাটস ওয়াই ও বাই সাইডে লিকুইডিটি গ্র্যাব করার পর সেল সাইড টার্গেট হওয়ার কারণেই ইজিলি টার্গেট গ্র্যাব করছে। বাট এইখানে যদি আপনি সেল সাইড লিকুইডিটি গ্র্যাব হওয়ার পর বাই সাইড যদি আপনি রাখতেন, তাহলে তো ওইখানে আপনার এসএল নিশ্চিত। রিজন হচ্ছে ওভারঅল বায়াস নিচের দিকে, আপনি যে করছেন, টার্গেট রাখছেন, সেটা হচ্ছে বা ট্রেড প্লেস করছেন বায়াসের এগেইনস্টে, হাই টাইম ফ্রেম বায়াসের এগেইনস্টে আপনি ট্রেড প্লেস করছেন, তো অবভিয়াসলি আপনার এসএল চলে যাবে, তাই না? এখন দেখেন এইখানে আমি যদি এক্সাম্পল স্বরূপ একটা দেখাই, এখানে এখানে এইখানে দেখেন কেন কাজ করে না লিকুইডিটি। যে লিকুইডিটি জাস্ট আমি মুখে বললাম লিকুইডিটি না, লিকুইডিটি কোথায় কিভাবে হয় প্রত্যেকটা জিনিস আমি দেখাই দিতে পারবো অ্যাজ ইট ইজ, যেটা অ্যাকচুয়ালি আছে, ঠিক আছে। ওই আপনার মুখে মুখে বললাম অথবা কারো কথাই না, প্রুফ দিয়ে, ঠিক আছে। অ্যান্ড অ্যাকচুয়ালি রিয়ালিটি নলেজ, রিয়ালিটি ভাবে আপনার রিয়েল ভাবে দেখাই দিতে পারবো। নাও এখন দেখেন এইখানে প্রিভিয়াস ডে লো সুইপ হয়েছে, তো অবভিয়াসলি প্রিভিয়াস ডে হাই টার্গেট হওয়ার কথা। আপনি লো টাইম ফ্রেমে যাওয়ার পর দেখবেন সিআরটি, এখানে যে সিআরটি কনসেপ্ট যারা জানে, ম্যাক্সিমাম ট্রেডার এখানে সিআরটি নিয়ে বসে আছে। মানেন এটা ডলারে যেহেতু কেউ ট্রেড করে না, বা বাংলাদেশি ট্রেডার যেগুলো আছে ওগুলো মূলত ডলার ট্রেড করে না। ধরে নেন এটা অন্য কোনো চার্ট যেখানে সেম সিচুয়েশন, অ্যান্ড সিআরটি কনসেপ্টের জন্য তাদের টার্গেট হয়েছে এই হাই। বাট এইখানে ওভারঅল যে উইকলি টাইম ফ্রেমের অর্ডার ব্লক ছিল, সরি ডেইলি টাইম ফ্রেমের যে অর্ডার ব্লক ছিল, লাস্ট অর্ডার ব্লক যেটা মান্থলি টাইম থেকে আমি আমার যে থিওরি বা কনসেপ্ট আছে যেটা আমি লার্ন করছি বা আপনাদেরকে শিখিয়েছি ধীরে ধীরে, ওই কনসেপ্ট অনুযায়ী আমরা এখানে জানি যে এখানে লাস্ট অর্ডার ব্লক স্টিল ট্যাপ হয়নি, দ্যাটস ওয়াই মার্কেট আরো নিচে আসবে। বাট এইখানে তো অনেক ট্রেডার আছে যারা দেখবে যে প্রিভিয়াস এই যে থার্ড অ্যান্ড ফোর্থ ক্যান্ডেল যে বাইং আছে, স্ট্রং বাইং, মিনস এইখানে যে অর্ডার ব্লক আছে, এখানে অর্ডার ব্লক দেখার পর দেখবেন ওরা বাই করতেছে। সাপোর্ট রেজিস্ট্যান্সের যদি বলি আমি, এখানে দেখবেন ওরা বলবে যে এখানে স্ট্রং সাপোর্ট আছে, এন্ড এইখানে সিআরটি পাইছে, দেখছেন এক্সাক্ট রিজন। তারপর আপনি দেখলেন যে ওরা সিআরটি কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করতেছে এন্ড টার্গেট রাখছে এইটা। বাট আমরা জানি এখানে আমাদের বায়াস স্টিল কমপ্লিট হয়নি। যখন একটা বায়াসের দিকে মার্কেট মুভ করে, তখন তার এগেনস্টে যেই বায়াস থাকে ওইটা অনেক উইক বায়াস হয়। মিনস এই বায়াস যাওয়ার আগে, এই বায়াস কমপ্লিট করার আগে যদি মার্কেটকে নিচে যাইতে হয়, ওর বায়াস এখানে যে ফার্স্ট টার্গেট আছে ওইটা এখনো ফিল আপ হয় নাই, তো ওই ক্ষেত্রে কি করবে, ও এইখানে যাওয়ার জন্য মোটেও মানে ইন্টারেস্টেড না। এখানে কি করবে, হয়তোবা ওর কাছে কোনো রিজন না থাকলে বা নিউজের যদি সাপোর্ট থাকে ও ডিরেক্টলি এখানে চলে যাবে। বাট যদি ইন্টারেস্টেড না থাকে, মিনস ওর এগ্রেসিভ মুভ দিতে হবে, ওইখানে কি তখন কি করবে, এখান থেকে জাস্ট একটা সুইং বানাবে আর একটা সুইং নিবে, এই সুইং এর এক্সটার্নাল লিকুইডিটি হান্ট করার পর এইখান থেকে চলে আসবে। এন্ড ওভারঅল যে প্লেয়ার গুলো এখানে টার্গেট রাখছিল ওইগুলো টার্গেট হিট হইল না, জাস্ট অনেকে ব্রেক ইভেন থেকে বের হয়ে যাবে, অনেকে এসএন নিয়ে চলে যাবে। আই হোপ বুঝতে পারছেন কথার মানেটা। নাও
এখন দেখেন এখানে সিআরটি যেহেতু হাই টার্গেট রাখছে ওরা, তাই না? এটা এসএল হান্ট, আমি কি বললাম, এখনো তো আমাদের বায়াসে ফিল আপ হয়নি, বাট এখন দেখেন একটা বড় লিকুইডিটি হান্ট হয়েছে এইখানে। এই যে সুইং লো লিকুইডিটি আসছিল, এন্ড এইখানে অনেকগুলো লিকুইডিটি আসছিল। নাও দেখছেন এইভাবে কাজ করে লিকুইডিটি। লিকুইডিটি যদি আপনি লিকুইডিটির মধ্যে শার্প না হইতে পারেন, তখন আপনি সবচেয়ে ট্র্যাপে পড়বেন। লিকুইডিটির মধ্যে জাস্ট কয়েকটা লিকুইডিটি আছে সবচেয়ে বেশি কাজে দেয়, এন্ড রেগুলার মার্কেটে এই লিকুইডিটি না জানলে আপনি অবভিয়াসলি আপনি মার্কেটের যে বিগ প্লেয়ারের যে এসএল হান্টিং প্রসেস আছে ওইখান থেকে আপনি জীবনও বাঁচতে পারবেন না। এটা রিয়েলিটি। নাও এখন আসি আমার মেইন কনসেপ্টে, ঠিক আছে? দেখেন এইখানে উইকলি টাইম ফ্রেমে যে অর্ডার ব্লকটা ছিল, এই অর্ডার ব্লকটার জাস্ট একটু ওয়েট করি, কাট করি। এইখানে যে অর্ডার ব্লকটা ছিল, এই অর্ডার ব্লকের জাস্ট লিকুইডিটি হান্ট হয়েছে। ওই যে আমি বললাম না, যদি স্ট্রং অর্ডার, এইটা হচ্ছে একটা স্ট্রং অর্ডার ব্লক। এই স্ট্রং অর্ডার ব্লকের লিকুইডিটি হান্ট করার পর এইখানে মার্কেট মানে আরেকটা আমি এখানে একটা বিষয় বলে নেই, যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি গেইন করছি। সেটা হচ্ছে এইখানে একটা স্ট্রং অর্ডার ব্লকের একটা এইখানে না, জাস্ট অনেক সব চার্টের মধ্যেই একটা স্ট্রং অর্ডার ব্লকের লিকুইডিটি সুইপ করার পর মার্কেট এখানে অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়। এই মার্কেটের যে ওভারঅল যে প্রসেসটা আছে সেটা ডান করার জন্য, এই অর্ডার ব্লকের যে স্ট্রং অর্ডার ব্লকের যে প্রসেসটা আছে সেটা ডান করার জন্য মার্কেট অনেক অ্যাগ্রেসিভ হয়ে যায়। তার কারণেই মার্কেট থেকে এখান থেকে হুটহাট বাইং চলে আসে। আই হ্যাভ ক্লিয়ার। এখন আসেন, অনেকে বলতে পারবেন যে উইক অর্ডার ব্লক চিনি না, স্ট্রং অর্ডার ব্লক চিনি না। ধীরে ধীরে আসবেন এই পর্যায়ে, সমস্যা নেই, একটু ওয়েট করেন জাস্ট। ওকে, নেক্সট আগে নাও ডেইলি টাইম ফ্রেমে। আর একদিনে এত নলেজ দিলেও হয়তো বা আপনি বুঝবেন না, ঠিক আছে? ডেইলি টাইম ফ্রেমে আসার পর আমি দেখতেছি যে লাস্ট অর্ডার ব্লক যেটা ছিল সেটা ট্যাপ করে দিছে, এন্ড উইকলি টাইম ফ্রেম অর্ডার ব্লকটাকেও রেসপেক্ট দিয়ে দিছে। তো অবভিয়াসলি এখন মান্থলি টাইম ফ্রেমের যে প্রসেস আছে ওইটা চালু হবে, তাই না? আমরা তো ওভারঅল মান্থলি টাইম ফ্রেমে ছিলাম, তো মান্থলি টাইম ফ্রেমে এখন দেখেন প্রিভিয়াস মান্থ যে লো আছে এটাও সুইপ করছে। নাও টার্গেট কি? প্রিভিয়াস মান্থ হাই, তাই না? আমি যে আগের লিকুইডিটি আছে ওইটা আমি রাখতেছি, এখানে আমি এই নিউ লিকুইডিটি আছে এটাকে আমি পার্পল মার্ক করতেছি, ঠিক আছে? এটা এখনকার টার্গেট হচ্ছে এই লিকুইডিটি উইকলি টাইম ফ্রেম। বাট এই যে প্রসেসগুলো যে হবে, এখানে যে বাইং বা সেলিং যাই বলেন, এখানে যে স্ট্রাকচারগুলো মেক হবে, এগুলোর জন্য কিন্তু যে সিস্টেমেটিক মেথড আছে, প্রি প্ল্যান করা আছে, ওইভাবে তো হবে। বাট নিউজের কিন্তু রোল আছে, অনেক বড় একটা রোল আছে এই ডলারের পিছনে, ওইটাও আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? সবকিছু ওভারঅল ইমপ্লিমেন্ট করার পর একটা এক্সাক্ট ভিউ পাবেন আপনি, যেটা ক্লিয়ার ভিউ। নাও উইকলি টাইম ফ্রেমে দেখেন এইখানে প্রিভিয়াস উইক হাই লো সুইপ করছে, অ্যান্ড ওভারঅল অর্ডার ব্লকের লো অ্যান্ড মান্থলি টাইম ফ্রেমের যে অর্ডার ব্লক আছে ওই অর্ডার ব্লকের লাস্ট পিও ট্যাপ করছে। মিনস মান্থলি টাইম ফ্রেমের জন্য আমরা একটা বায়াস পাইছি, সেটা হচ্ছে এই বায়াস, যেটা লিকুইডিটি। অ্যান্ড উইকলি টাইম ফ্রেমে এই বায়াস অবধি যাওয়ার আগ পর্যন্ত কিচ্ছু নাই, না অর্ডার ব্লক, না এফবিজি, না ভলিউম ব্যালেন্স, না গ্যাপ ইমব্যালেন্স, না কোনো ব্লক আছে, কিচ্ছু নাই। জাস্ট ওই যে বললাম এসএল শিফট করছে যারা যারা, এখানে তাদের এসএল পরে আছে, লিকুইডিটি পরে আছে, ওই লিকুইডিটি। বাট এই লিকুইডিটি গুলা লোয়ার টাইম ফ্রেমের, আমার কমেন্ট করছে কি হায়ার টাইম ফ্রেম। তো হায়ার টাইম ফ্রেমকে প্রায়োরিটি দিব না লোয়ার টাইম ফ্রেমকে প্রায়োরিটি দিব? ডেফিনেটলি হায়ার টাইম ফ্রেম। ডেইলি টাইম ফ্রেমে গেলাম, মিনস আমাদের এতটুকু ক্লিয়ার যে আমাদের আপাতত টার্গেট এতটুকু পর্যন্ত, $100 পর্যন্ত, ঠিক আছে? 100 যে পয়েন্ট আছে অতটুকু পর্যন্ত। নাও এই ডেইলি টাইম ফ্রেমে এগেইনস্টে যে পিওয়াই আছে ওগুলো তো ডেফিনেটলি ব্রেক হবে, তাই না? এগেইনস্টে কি কি পিওয়াই আছে দেখেন,
প্রথমত এইটা একটা অর্ডার ব্লক, যেটা ইনসাইড বারের মধ্যে এটা গ্রিনটা, যদি এটা ইনসাইড বারের মধ্যে না থাকতো তখন এটা স্ট্রং অর্ডার ব্লক হয়ে যেত। তো এই অর্ডার ব্লকের এগেনস্টে আমরা একটা এফবিজি পাই গেছি এন্ড অর্ডার ব্লকও পাই গেছি, তাই না? এটা এন্ড এইখানে আরেকটা অর্ডার ব্লক আছে যেটা ইনসাইড বারের মধ্যে। এইগুলো জাস্ট লিকুইডিটি, এখানে ওই অর্ডার ব্লকগুলো তেমন কাজ করবে না। এন্ড ওভারঅল লাস্ট অর্ডার ব্লক এইটাই। নাও পিওয়াই ট্যাপ এগেনস্ট পিওয়াই, প্রাইস আপসাইড এগেইন পিওয়াই, বাট এটাকে রেসপেক্ট দিবে না। রিজন হইছে হায়ার টাইম ফ্রেম কমান্ড করছে আপসাইড যাওয়ার জন্য, ডিটেইলিং এর মাধ্যমে দেখেন বুঝেন। নাও নিচে আসলো, আসার পর এইখানে নিচে আসলো, এইখানে নিচে আসলো কেন এটা দেখেন। উইকলি টাইম ফ্রেমে গেলাম আমি, যে মান্থলি টাইম ফ্রেমে যে আমার বায়াস আছে সেটা হচ্ছে এইখানে, তাই না? এন্ড উইকলি টাইম ফ্রেম আসার পর দেখেন ও কি করছে, প্রিভিয়াস যে চিকেন্ডেল সুইং আছে এই চিকেন্ডেল সুইং এর মেক করছে প্রাইস ওভারঅল উপরে যাওয়ার জন্য। এন্ড এই ক্যান্ডেল কি করছে, এগ্রেসিভ একটা বাইং মুভ দিছে, তাই না? এন্ড এইখানে কোনো কিছু নেই, জাস্ট এইখানে একটা স্ট্রং লিকুইডিটি আছে, যেটা লোয়ার টাইম ফ্রেমে গেলে আপনি দেখবেন এটা এক্সটার্নাল লিকুইডিটি। এন্ড লাস্ট পিওয়াই থেকে অলওয়েজ বাই হবে। লাস্ট পিওয়াই, লাস্ট অর্ডার ব্লক এন্ড এফবিজি, পুরোটা অর্ডার ব্লক এন্ড এফবিজি, প্রাইস উপর দিকে এন্ড এক্সটার্নাল লিকুইডিটি গ্র্যাব করছে, তাই না? এক্সটার্নাল লিকুইডিটি নেওয়ার পর এখানে আসছে লাস্ট অর্ডার ব্লক এটা, বাট এটা ইনসাইড বারের মধ্যে যদিও, তারপরও লাস্ট অর্ডার ব্লক ট্যাপ, লাস্ট অর্ডার ব্লক, লাস্ট অর্ডার ব্লক ট্যাপ, প্রাইস এই লিকুইডিটির দিকে চলে আসছে। এখন দেখেন এই লিকুইডিটি গ্র্যাব করছে, যেহেতু এইখানে দেখেন এইখানে একটা প্রসেস যদি আপনি খেয়াল করে থাকেন, যখন একটা হায়ার টাইম ফ্রেমের পিও এর মধ্যে মার্কেট আসে, সরি আমি ওই এটা মার্ক করছি, কি বলে মান্থলি টাইম ফ্রেম অর্ডার ব্লকটা রিমুভ করছে। এটা দেখেন মান্থলি টাইম ফ্রেমের যে অর্ডার ব্লকটা আছে, এই অর্ডার ব্লকে আসার পর লোয়ার টাইম ফ্রেমে যদি এখানে যখন প্রথমবার যখন মার্কেট এই মান্থলি টাইম ফ্রেমে ট্যাপ করছে, তখন তার কাছে তেমন ভলিউম ছিল না, যার কারণে মার্কেট উপর দিকে যাইতে পারে নাই। তো এখানে কি করছে, লিকুইডিটি বানাইছে এন্ড লিকুইডিটি গ্র্যাব করছে, মিনস এটাকে বলে এক্সটার্নাল ইন্টারনাল সুইপ। ঠিক আছে, এই এক্সটার্নাল ইন্টারনাল সুইপ হওয়ার কারণে মান্থলি টাইম ফ্রেমের যে পিওএস ওইটা টোটালি কাজ করছে। এন্ড ঠিক সেম যখন মান্থলি টাইম ফ্রেমে এইখানে ব্রেকার ব্লক ছিল, এটা ওয়ান গতে চলে গেছে। রিজন হচ্ছে তার কাছে লিকুইডিটি ছিল এন্ড মার্কেট তখন স্ট্রংলি পড়তেছিল, এর কারণে ও ওয়ান গতে চলে গেছে। এখন দেখেন মার্কেটের যে এক্সটার্নাল লিকুইডিটি ছিল মান্থলি টাইম ফ্রেমে যে ব্রেকার ব্লকের, ওই এক্সটার্নাল লিকুইডিটি এখন গ্র্যাব হয়েছে। তো অবভিয়াসলি এখন মান্থলি টাইম ফ্রেমের ব্রেকার ব্লকটা স্টিল ভ্যালিড আছে। রিজন হচ্ছে এইখানে তখন এক্সটার্নাল লিকুইডিটি সুইপ হয়নি, নাও সুইপ হয়েছে। এখন কতটুকু পর্যন্ত যাইতে পারে, কতটুকু পর্যন্ত যাইতে পারে? অবভিয়াসলি মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পর লাস্ট পিওয়াই যাইতে পারে, তাই না? এখন থেকে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে কোথায়? মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে এইখানে। লজিকের সাথে বলতেছি আমি, ইললজিক্যাল কোনো কথাবার্তা বলতেছি না। মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে এইখানে, যেটা মান্থলি টাইম ফ্রেমে পিওয়াই থেকে মার্কেট উপরের দিকে চলে গেছে। নাও কতটুকু পর্যন্ত আসতে পারে? লাস্ট পিওয়াই, লাস্ট পিওয়াই বলতে এখানে দেখেন এই অর্ডার ব্লকটা উইক অর্ডার ব্লক যদিও, বাট অ্যাভারেজিয়ান অর্ডার ব্লক, লাস্ট অর্ডার ব্লক এখনো বাকি আছে। ঠিক আছে, এন্ড ডেইলি টাইম ফ্রেমে যে আমরা অর্ডার ব্লকটা মার্ক করছি, এটা রিফাইন করার পর মান্থলি টাইম ফ্রেমের যে অর্ডার ব্লকটা, এই অর্ডার ব্লকের মধ্যেই প্রাইস
আসার চান্স আছে। রিজন হচ্ছে মান্থলি টাইম ফ্রেম এগেইন কমান্ড করতেছে, এখান থেকে এক্সটার্নাল লিকুইডিটি আছে এন্ড থ্রি ক্যান্ডেল সুইং মেক হয়েছে, প্লাস থ্রি ক্যান্ডেল সুইং এর যে ল আছিল যে ফার্স্ট লাইন অফ ডিফেন্স থেকে চলে যাওয়ার ওইটাও ভায়োলেট করছে, মিনস এখান থেকে নিচে যাবে। এখন নিচে যাওয়ার জন্য এখনই আমরা শিওর না যে ওভারঅল এই সুইং গুলো ব্রেক করবে কিনা। অ্যান্ড ওই যে বললাম লিকুইডিটি তারা কি বলে এসএল শিফট করছে, তাদের কারো এসএল এইখানে, কারো এসএল এইখানে, অ্যান্ড কারো এসএল এইখানে, তাই না, অ্যান্ড কারো এসএল এইখানে এইখানে। তো অবভিয়াসলি আমি তো বলছি শুরুতে যে ডলার হচ্ছে ইন্ডেক্স লিকুইডিটির উপর বেস করে চলে। তো প্রথম লিকুইডিটি কোথায় আছে? এইখানে। এগেইন এই যে লাস্ট অর্ডার ব্লক সেলিং এর, লাস্ট অর্ডার ব্লক থেকে লিকুইডিটি ওয়ান গ্র্যাব। নাও এখন দেখেন একটা জিনিস যে মান্থলি টাইম ফ্রেম আমি একটু দেখি, অনেকক্ষণ ধরে মান্থলি টাইম ফ্রেম দেখা হয় না। দেখেন মান্থলি টাইম ফ্রেমে এইখানে আসার পর মার্কেট যখন ওই তার প্রথম লিকুইডিটি টার্গেট ডান করছে, তখন এইখানে একটা মান্থলি টাইম ফ্রেম অর্ডার ব্লক তৈরি হয়ে গেছে। দেখেন আমি আবার দেখাই, ওভারঅল মান্থলি অর্ডার ব্লক এটা, যেটা ট্যাপ করার পর ইন্টারনালি যে কাজগুলো হয়েছে ওইগুলো তো আমরা দেখলামই আগে। এখন দেখেন, এখন টার্গেট তো মার্কেটের এই এফবিজি, তাই না? এখন এই অর্ডার ব্লক ইন্টারনালি কাজ করার পর এইখানে আরেকটা অর্ডার ব্লক হয়েছে যেটা সাপোর্ট করতেছে এই এফবিজি পর্যন্ত যাওয়ার জন্য মান্থলি টাইম ফ্রেমে, মিনস হায়ার টাইম ফ্রেম কমেন্ট করতেছে এইখানে যাওয়ার জন্য। তো লোয়ার টাইম ফ্রেম ডেফিনেটলি তো যাবেই, তাই না? নাও এখন এইখান থেকে যখন বাট এই যে অর্ডার ব্লক মান্থলি টাইম ফ্রেমের, এই অর্ডার ব্লকটা ইনডিসিশনাল অর্ডার ব্লক, যেটা নিজেও জানে না কেমন টাইপের অর্ডার ব্লক, যার কারণে এই অর্ডার ব্লকের সবসময় লিকুইডিটি সুইপ হয়ে থাকে। আমি এর আগে বলছি। এখন বলতে পারেন এইখানে সুইপ হইল না কেন? রিজন হয়েছে এইখানে তার একটা বড় নিউজের সাপোর্ট আসলে, দ্যাটস ওয়াই এইভাবে স্ট্রং ক্যান্ডেল মেক করছে। অ্যান্ড এইখানে তেমন যদি থাকে ওইভাবে মেক করবে, বাট যদি না থাকে তো অবভিয়াসলি এটা লিকুইডিটি সুইপ করবে। বাট এই অর্ডার ব্লকে যতটুকু কাজ সে ততটুকু করবেই। আই হোপ আপনি ক্লিয়ার। নাও ডেলি টাইম ফ্রেম আসলাম, আসার পর মান্থলি টাইম ফ্রেমে যে লিকুইডিটি আসছিল এর আগে যে এই লিকুইডিটি টার্গেট ডান করছে, নাও এই যে এখানে এসএল শিফটিং করে করে যারা গেছে ওদের এসএল হান্ট হবে। অ্যান্ড রিটেল প্লেয়ার কি দেখতেছে, এখানে একটা ট্রেন্ড চলতেছে, কি বলে এটাকে, ট্রেন লাইন চলতেছে এইভাবে, ট্রেন লাইন ব্রেক হয়ে গেছে অ্যান্ড এইভাবে প্রাইস চলে আসছে। বাট ট্রেন লাইনের বেসিসে এইভাবে যে লিকুইডিটি আছে এর নিচে দেখেন, ট্রেন লাইন অনুযায়ী যদি আমি ধরি, ট্রেন লাইনের নিচে দেখেন অনেকগুলো লিকুইডিটি রেস্ট করতেছে, যে সুইং আছে এই সুইং এর লিকুইডিটি গুলা, এন্ড মার্কেট ওই লিকুইডিটি গুলাই হান্ট করতেছে। আই হোপ বুঝতে পারছেন যে ডলার লিকুইডিটির উপর বেস করে কেন চলে। নাও যদি আমি দেখি যে মান্থলি টাইম ফ্রেমের যে ব্রেকার ব্লক ছিল ওই ব্রেকার ব্লক থেকেই রিজেকশন আসতেছে, অ্যান্ড এগেনস্টে হায়ার টাইম ফ্রেমে আমার কোনো পিওয়াই নেই। দেখেন মান্থলি টাইম ফ্রেমে যদি আমি যাই, যাওয়ার পর হায়ার টাইম ফ্রেমের যে অর্ডার ব্লকটা আছে, মিনস মান্থলি অর্ডার ব্লক, এই অর্ডার ব্লকটা ইনডিসিশনাল অর্ডার ব্লক প্রথমত। দ্বিতীয়ত এই অর্ডার ব্লকের লোয়ার টাইম ফ্রেমে যে অর্ডার ব্লকগুলো আছে ওইগুলো আমার বাইং এর জন্য সাপোর্ট করতেছে কি না এটাও আমার দেখতে হবে, তাহলে আমি একটা আশ্বাস পাবো যে এখান থেকে মার্কেট ওভারঅল বাইং এর দিকেই যাবে। এখন দেখেন এইখানে প্রথমত এইখানে একটা অর্ডার ব্লক আছে বলতে পারেন, এটা অর্ডার ব্লক, যে মান্থলি টাইম ফ্রেমে অর্ডার ব্লক আছে এন্ড উইকলি টাইম ফ্রেমে অর্ডার ব্লক আছে, এন্ড ডেইলি টাইম ফ্রেমে গেলে আপনি এইখানেও অর্ডার ব্লক দেখতে পারবেন। বাট এটা ব্রেক হইলো কেন? দেখেন এই অর্ডার ব্লক আছে, এটা এখানে একটা, তো এটা ব্রেক হইলো কেন?
বলতে পারেন না? রিজন হয়েছে মান্থলি টাইম ফ্রেমে যে অর্ডার ব্লকটা আছে এটা হচ্ছে ইনডিসিশনাল অর্ডার ব্লক। হয়তো বা এই অর্ডার ব্লকের লাস্ট অর্ডার ব্লক কাজ করবে, নয়তো বা এটা লিকুইডিটি। লিকুইডিটি তখনই কাজ করবে যখন তার কাছে এক্সাক্ট রিজন থাকবে, মানে অ্যাগ্রেসিভ যাওয়ার জন্য তার বায়াসের দিকে। ঠিক আছে? তো এখন তার কাছে কোনো রিজন নাই অ্যান্ড নিউজও নাই, চেক করে দেখতে দেখতে পারবেন ফরেক্স ফ্যাক্টরিতে। ঠিক আছে? তো এখন তো অবভিয়াসলি তার টার্গেট থাকবে এই যে মান্থলি যে লিকুইডিটি আছে এই লিকুইডিটি। অ্যান্ড এইখানে উইকলি টাইম ফ্রেমে জাস্ট একটা অর্ডার ব্লক আছে যেটা উইক অর্ডার ব্লক। রিজন হয়েছে এই অর্ডার ব্লকটা, এই গ্রিন অর্ডার ব্লকটা এফবিজিএস উপরে অ্যান্ড এটা অর্ডার ব্লক, তাই না? বাট এই অর্ডার ব্লকটা এই ব্ল্যাক ক্যান্ডেল ইনসাইড বারের মধ্যে অ্যান্ড এই ব্ল্যাক ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেল ইনসাইড বারের মধ্যে। তো ওভারঅল তো এখানে জাস্ট লিকুইডিটি। লো টাইম ফ্রেমে দেখছেন সুইং লো। এইখানে ওভারঅল তো জাস্ট লিকুইডিটি, এখানে হায়ার টাইম ফ্রেমে কিচ্ছু নাই, লো টাইম ফ্রেমে কিচ্ছু নেই, জাস্ট লিকুইডিটি। তো দ্যাটস ওয়াই মার্কেট ডেফিনেটলি টার্গেট করছে এই লিকুইডিটি। লো টাইম ফ্রেমে গিয়ে দেখেন আপনি জাস্ট সুইং লো, এই যে এইখানে সুইং লো, এখানে 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 সুইং লো। তো আমার কাছে হায়ার টাইম ফ্রেমেরও মিনস উইকলি টাইম ফ্রেমেরও কোনো সাপোর্ট নাই অ্যান্ড ডেইলি টাইম ফ্রেমের তো মান্থলি টাইম ফ্রেমের এগেনস্টে কোনো কাজই নেই, তাই না? বাট ডেইলি টাইম ফ্রেমে আপনার দিক নির্দেশনা করে মান্থলি টাইম ফ্রেমের জন্য, মানে ডেইলি টাইম ফ্রেম মান্থলি টাইম ফ্রেমের জন্য বায়াস ক্রিয়েট করে, এর আগে বলছি আমি। ঠিক আছে? তো অবভিয়াসলি এখন টার্গেট হচ্ছে এই লিকুইডিটি অ্যান্ড ওভারঅল যখন মান্থলি টাইম ফ্রেমের যে অর্ডার ব্লকটা আছে ও যখন পুশ করবে তখন টার্গেট করবে এই এফভিএইচে, রাইট? লজিকের সাথে ডিটেলিং এর মাধ্যমে বুঝেন। আমি বলছি তার মানে হবেই এরকমটা না, লজিক। ঠিক আছে? নাও ডেইলি টাইম ফ্রেমে গেলাম, যার পর তার যেহেতু বায়াস নিচের দিকে, তো প্রত্যেকটা সেলিং পিওয়ে কাজ করতেছে। অ্যান্ড যে টার্গেট ছিল সেটা কমপ্লিট করে ফেলছে। এখন আসেন মান্থলি টাইম ফ্রেমে। মান্থলি টাইম ফ্রেমে তার যে উইক অর্ডার ব্লকটা ছিল সেটা লিকুইডিটি হান্ট করছে। তো অবভিয়াসলি এখন টার্গেট হয়েছে প্রথমত এই লিকুইডিটি অ্যান্ড সেকেন্ড হয়েছে এই এফভিজি। বাট ওভারঅল এই এফভিজিতে যাবে অ্যান্ড সাপোর্ট করতেছে এই টাইম ফ্রেমেরই এই অর্ডার ব্লক। ডেইলি টাইম ফ্রেম এইখানে 3 ক্যান্ডেল সুইং মেক করছে, ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল। অ্যান্ড রিজন হিসেবে আছে এই যে এক্সটার্নাল লিকুইডিটি, আপসাইড আপসাইড। এখন দেখেন এইখানে একটা মিটিগেশন ব্লক আছে অ্যান্ড লাস্ট অর্ডার ব্লক বলতে এই অর্ডার ব্লকটা আছে, যদি ইনসাইড, বাট ওই যে বললাম লাস্ট অর্ডার ব্লক, লাস্ট অর্ডার ব্লক ট্যাপ এগেনস্ট আছে এই এফভিজি। বাট এটা কাজ করবে না, কারণ টার্গেট হয়েছে এই ইকুয়াল হাই, যে ইকুয়াল হাই। এখানে অনেক প্রচুর পরিমাণে লিকুইডিটি রেস্ট করতেছে, তাই না? নাও এই যে আজকে এই অর্ডার ব্লকটা অ্যান্ড এফভিজিটা ব্রেক করে দিছে অ্যান্ড আপাতত টার্গেট এই ইকুয়াল হাই। দেন সেকেন্ড টার্গেট হয়েছে ওই এফভিজি মান্থলি টাইম ফ্রেমের। আপাতত ভয়েসের একটু সমস্যা হয়েছে, ওই এইভাবে স্ট্রাকচার যে লেকচারটা আছে এটার প্রতি তেমন একটা ফোকাস দিতে পারলাম না। তারপর ইনশাল্লাহ নেক্সট থেকে ট্রাই করবো। অ্যান্ড তারপর আমি চেষ্টা করছি যেটুকু আমার দ্বারা সম্ভব বোঝানো। ঠিক আছে? নেক্সট যখন একটু বেটার কন্ডিশনে থাকবো
তখন ইনশাল্লাহ আরো ভালোভাবে ট্রাই করবো। তো আই হোপ বুঝতে পারছেন ডলার কিভাবে কাজ করে, অ্যান্ড এটা আমি ওই অ্যালগোরিদমিক ওয়েতেই দেখাইলাম। ইনশাল্লাহ নেক্সট টাইম আরো ভালোভাবে দেখানোর ট্রাই করবো। আপাতত আল্লাহ হাফেজ।